হ্যালো বন্ধুরা, চাল কুমড়া দিয়ে নতুন ধরনের দারুণ ও লোভনীয় রেসিপি খেতে চাইলে তোমরা কিন্তু একবার হলো এই রেসিপিটি বাড়িতে বানিয়ে দেখতে পারো। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। আর তোমরা দেখছো শম্পা ছোট রান্নাঘর। তো চলো দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। তো প্রথমেই দেখো, একটা চাল কুমড়া নিয়েছি আমি ছোট সাইজের। এখন চাল কুমড়োটাকে আমি খুব ভালো করে কেটে নেব। তো বন্ধুরা দেখো, আমি চাল কুমড়োটাকে এইভাবে কিন্তু চাকচাক করে কেটে নিয়েছি। আর এইভাবে কিন্তু চাকচাক করে কেটে নিলে কিন্তু খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো চলো এখন ভালো করে ধুয়ে নেওয়া যাক। তো দেখো, চাল কুমড়োটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, আর দিব সামান্য পরিমাণে লবণ। এখন ভালো করে মেখে নেব। তো দেখো, সমস্ত চাল কুমড়ো আমি খুব ভালো করে কিন্তু মেখে নিয়েছি। এখন একটা ফ্রাই প্যান নিয়েছি, আর এর মধ্যে দিচ্ছি আমি সর্ষের তেল। তেল দেওয়ার পর তেলটাকে একটু ভালো করে গরম করে নিতে হবে। তো দেখো, তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এখন এখানে আমি একটা একটা করে চাল কুমড়োগুলোকে দিয়ে দিব। আর বন্ধুরা, তোমাদের যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকে যেও। আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও, যখনই আমি পোস্ট করব তোমাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায়। তো দেখো, সমস্ত চাল কুমড়ো দেওয়া হয়ে গেছে। এখন আমি এক পাশটা ভাজা হলে উল্টে দিয়ে আর একটা পাশও ভালো করে ভেজে নেব। বন্ধুরা, তোমরা তো চাল কুমড়ো অনেকভাবেই খেয়েছো, একবার এইভাবে রান্না করে দেখো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। তো দেখো, উল্টো পাশটা ভালো করে ভেজে নিচ্ছি। আর এখন দেখো, চাল কুমড়োগুলো কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে। আর ভাজবো না, এখন আমি তুলে নিচ্ছি। তো দেখো, সমস্ত চাল কুমড়ো তোলা হয়ে গেছে। এখন যে তেলটা আছে ওর মধ্যে আমি সামান্য পরিমাণে কালো জিরে ফোড়নে দিলাম। দেওয়ার পর এখানে দিব আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দেওয়ার পর পেঁয়াজটাকে খুব ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। এরই মাঝে আমি দেবো দুটো কাঁচা লঙ্কা। ঝালটা কিন্তু তোমরা অবশ্যই বুঝে দেবে, কে কেমন ঝাল খাও সেই অনুযায়ী কিন্তু এখানে লঙ্কাটা ইউজ করবে। তো দেখো, পেঁয়াজটাকে কিন্তু আমি খুব ভালো করে লাল লাল করে ভেজে নিব। তো দেখো, পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে লাল লাল করে। এখন এখানে আমি দেবো একটা টমেটো কুচি দিয়ে টমেটোটাকে ভালো করে ভেজে নেব। আর এরই মাঝে আমি দেবো এখানে সামান্য পরিমাণ লবণ। লবণ দিলে কিন্তু টমেটোটা খুব তাড়াতাড়ি কিন্তু নরম হয়ে আসবে, আর খুব ভালো করে ভাজা হয়ে যাবে। এইভাবে কিন্তু আমি টমেটোটাকে 2 থেকে 3 মিনিট খুব ভালো করে ভেজে নেব। টমেটো আর পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিয়ে এখানে আমি প্রথমে দেবো 1 চামচের মতন জিরা বাটা। এরপর দিব 1 চামচ রসুন বাটা। তারপর দিচ্ছি 1 চামচ আদা বাটা। দেবো সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। দেবো সামান্য পরিমাণে লবণ। যেহেতু লবণটা আমি আগেও দিয়েছি, তাই কিন্তু এখানে লবণ পরিমাণটা কম দিলাম। দিয়ে দিচ্ছি 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। এখন সমস্ত মশলাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না মশলা থেকে তেলটা ছেড়ে দিচ্ছে। তো দেখো, মশলাটাকে আমি প্রায় 3 থেকে 4 মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর এখন এখানে আমি দিব 1 চামচের মতন বাদাম বাটা, আর দিয়ে দেবো 1 চামচ সর্ষে বাটা। আর বাটিটা ধুয়ে যে আমি জলটা আছে সেটা কিন্তু এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর আমি আবারও সমস্ত মশলা 3 থেকে 4 মিনিট ভালো করে আবারও কষিয়ে নেব। মশলা যত ভালো কষানো হবে খেতেও কিন্তু ততটাই ভালো লাগবে। তো দেখো, 3 থেকে 4 মিনিট আমি আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন এখানে আমি সামান্য পরিমাণে দেবো চিনি। চিনিটা কিন্তু একদমই অপশনাল, তোমরা সেটা নাও দিতে পারো, কিন্তু চিনিটা দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো দেখো, চিনিটা দেওয়ার পরও আমি কিন্তু 1 থেকে 2 মিনিট আবারও ভালো করে কষিয়ে নেব। এর ফলে কিন্তু রেসিপিটা খেতে বেশ ভালো লাগবে।
তো দেখো সমস্ত মশলা আমি কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এখানে আমি দিব অল্প পরিমাণে জল। জলটা দিয়ে খুব ভালো করে কিন্তু জলের সাথে মশলাটাকে মিশিয়ে নিতে হবে। তো দেখো জলের সাথে মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি কিন্তু 2 থেকে 3 মিনিট ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নিব। ঝোলটা ভালো করে ফুটে যাওয়ার পর এখন এখানে আমি দিয়ে দেবো ভেজে রাখা চাল কুমড়োটা। তো দেখো সমস্ত চাল কুমড়ো কিন্তু দেওয়া হয়ে গেছে। এখন আবারও ভালো করে একটু নেড়েচেড়ে নিব। নেড়েচেড়ে নেওয়ার পর আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকা দিয়ে কম করে আমি 5 মিনিট রেখে দেবো। তো দেখো 5 মিনিট পরে ফিরে আসলাম। এখন কিন্তু মোটামুটি আমাদের এই রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। এখন একটু হালকা নেড়েচেড়ে নিয়ে আমি এটাকে নামিয়ে নিব। তো দেখো তৈরি হয়ে গেছে আমাদের দারুণ স্বাদের লোভনীয় চাল কুমড়ো রেসিপি। দেখতে কিন্তু বেশ ভালো লাগছে আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছিল। বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই একবার হলো বাড়িতে এটা ট্রাই করো, আশা করি তোমাদেরও অনেক ভালো লাগবে। তো বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবে, আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকে যেও, আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও যাতে যখন আমি পোস্ট করব তোমাদের কাছে পৌঁছে যায়।